হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ উদ্ভিদ পরিচিতি এর পাঠ ১ উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পৃথিবীতে নানা রকম জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি। আচ্ছা, সবগুলো গাছ কি একই রকম? না, এগুলোর আকার আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। কোনোটা বড়, কোনোটা একদমই ছোট, তাই না? উদ্ভিদের বিভিন্ন অংশ। উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে। এই যে এখানে হাইলাইট করা এই বক্সের দিকে তাকাও, লেখা আছে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি। আর এর নিচেই তোমাদের জন্য দারুণ মজার একটা কাজ দেওয়া হয়েছে। কাজটার নাম উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। তো এখানে তোমাদের 4টা জিনিস করতে বলা হয়েছে। নাম্বার 1, শ্রেণীকক্ষের বাইরে বা তোমার বাসার আশেপাশে গিয়ে কিছু পরিচিত গাছ বা উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। 2, নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের বা গাছের ছবি আঁকতে বলা হয়েছে। 3, ছবি আঁকার পরে সেই ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখতে বলা হয়েছে। এবং 4, তোমার নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করতে বলা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা, এই কাজটা করতে গেলে তো আমাদের আগে জানতে হবে যে গাছের সাধারণ অংশগুলো আসলে কি কি, তাই না? এবার তোমরা নিচের এই ছবিটির দিকে তাকাও। তোমাদের মতোই 2 বন্ধু একটা গাছ দেখছে। মেয়েটি বলছে, চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ড সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি। আর ছেলেটি ভাবছে, উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? ফুল, মূল এবং ডট ডট ডট। তো চলো এবার আমরা পরের পৃষ্ঠায় গিয়ে ওদের সাথে সাথে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি। তো এখানে আমরা জানবো একটা গাছের কি কি অংশ থাকে। তো দেখো লেখা আছে, প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে। তো চলো এবার আমরা গাছের এই সাধারণ অংশগুলোর প্রত্যেকটি সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমেই আছে মূল বা শিকড়। তো ছবিটি তোমরা খেয়াল করো, দেখো মূল থাকে মাটির নিচে, দেখছো? এই যে এখানে লেখা আছে, উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। এরপর আছে কাণ্ড। মাটির উপরে উদ্ভিদের প্রধান যে অংশটা থাকে সেটাই হচ্ছে কাণ্ড। এই দেখো এখানে ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড। আর এই কাণ্ডেই শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। চলো এবার আমরা আরেকটু নিচে যাই। এরপর আছে পাতা। অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃন্ত বা বোটা, এই দেখো বোটা, একটি পত্রফলক। পত্রফলক হচ্ছে এই যে এই অংশটা, সবুজ এই অংশটা, যেটা পাতার সবচেয়ে চওড়া এবং সমতল। সাধারণত এটা সবুজ রঙের হয় এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। এই যে শিরা উপশিরা তোমরা দেখতে পাচ্ছ, দেখছো? গাছের সবচেয়ে সুন্দর অংশ কোনটা বলো তো? ফুল। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যা সাধারণত রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফুল হয়। তবে এটাও আমাদের মনে রাখতে হবে, সব উদ্ভিদের ফুল থাকে না। ডান পাশের এই ছবিতে তোমরা একটা সুন্দর লাল রঙের জবা ফুল দেখতে পাচ্ছ। সবশেষে আছে ফল। ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যাতে বীজ থাকে। যেমন আম একটি ফল। বাম পাশে এখানে তোমরা সুন্দর পাকা আমের ছবি দেখতে পাচ্ছ। এর ভেতরে বীজ থাকে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফল হয়। তবে আবারও এটাও আমাদের মনে রাখতে হবে যে সব উদ্ভিদের ফল হয় না। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা গাছের 5টি প্রধান অংশ সম্পর্কে জানলাম: মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। লেকচারের শুরুতে তোমাদের বইয়ের যেই কাজটার কথা বলেছিলাম সেটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। আজকে বিকেলে তুমি বাইরে গিয়ে খাতায় সেই গাছের ছবি আঁকবে
এবং তার অংশগুলোর নাম লিখবে। ওকে, তো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও, যেন তারাও বিজ্ঞানের এই কঠিন কঠিন বিষয়গুলো সহজেই শিখতে পারে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা চাপ দিয়ে রাখো। দেখা হবে পরের ক্লাসে। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।